উৎসবমুখর পরিবেশে রাজধানী ঢাকায় বসবাসরত বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষের ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের 2026-27 মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর নিউ স্কার্টন রোডের বিএম ফাউন্ডেশনে সকাল থেকেই ভোট গ্রহণ চলছে। পছন্দের প্রার্থীদের বিজয়ী করতে সকাল থেকেই ভোট কেন্দ্রে ভিড় করেন সদস্যরা। এ সময় ভোট দিতে আসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ভোটারদের ভাষ্য, জালালাবাদ অ্যাসোসিয়েশন শুধু একটি সামাজিক সংগঠন নয়, বরং বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষের স্বার্থ সংরক্ষণ ও ন্যায্য দাবি আদায়ে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নতুন নির্বাচিত কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং প্রবাসী ও রাজধানীবাসী সিলেটদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। এবারের নির্বাচনে সিএম কয়েসামি এবং অধ্যাপক ডাক্তার কামরুল হাসান তরফদারের নেতৃত্বে দুটি পূর্ণাঙ্গ প্যানেল অংশ নিয়েছে। পাশাপাশি কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি তাদের কাছে প্রত্যাশা থাকবে যে যারা সাধারণ ভোটার তাদেরকে যেন ওনারা একটু মনে রাখে, শুধুমাত্র ভোটের সময় আসলেই যে হ্যাঁ হাই হ্যালো ওইটুকু যেন না সীমাবদ্ধ না থাকে। আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাটা হয়, প্রতিহিংসাটার খুবই নাই বললে চলে। আমরা দিন শেষে, নির্বাচন শেষে আমরা আবার এই সম্প্রীতির ছায়াতলে জালালাবাদ ভবনে সবাই একত্রিত হই। যারা নির্বাচিত হবে তাদের কাছে প্রত্যাশা জালালাবাদবাসীর যে আরও আশা আকাঙ্ক্ষা আরও বৃহৎ আসপেক্টে কাজ করা। ভোট কেন্দ্রের পরিবেশটা অত্যন্ত ভালো, তবে আমার কাছে মনে হয় বুথগুলো আরো কয়েকটা বুথ বেশি হলে হয়তো আমাদের জন্য আরো ইজিয়ার হতো ভোটটা কাস্টিং করতে। আমি তো খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশনের আজকে নির্বাচনে প্রত্যেকে আসছি আমাদের ভোটের রাইট এস্টাবলিশ করার জন্য। আমরা আমাদের পছন্দের প্রার্থীদেরকে ইনশাআল্লাহ নির্বাচিত করে তারা যেন আগামী দিনে জালালাবাদ অ্যাসোসিয়েশন যেন বৃহত্তর সিলেটের জন্য কিছু করে।